অনেকেই বলে যে খাদ্দামারা প্রবাসে দেহ ব্যবসা করে। দেহ ব্যবসা করে না, তো এত টাকা বাংলাদেশে কিভাবে পাঠায়? এটা তো আপনাদের ধারণা, তাই না? তো আমি বলি, এত টাকা কিভাবে পাঠায়? দেহ ব্যবসা কইরা পাঠায় না কাজ কইরা পাঠায়? শুনেন, আমরা যখন বাংলাদেশ থেকে প্রবাসে আসতে চাই তখনই আমরা সাইন করে আসি, বাংলাদেশে যাই না আসি যে আমাদের বেতন কারো 1200, কারো 1400, কারো 1300, কারো 800, কারো 1000। তো যে সাইন মতো যারে যেভাবে আনে ঠিক সেভাবে বেতনটা দেয়। তো এখন আমরা কিভাবে দেহ ব্যবসা করে এত টাকা দেশে পাঠাই? সেটাই তো প্রশ্ন, যে এত টাকা কিভাবে খাদ্যামারা এত টাকা কিভাবে দেশে পাঠায়? এখন আমাদের লবণ কিনতে হয় না, পানি কিনতে হয় না, তেল কিনতে হয় না, সাবান কিনতে হয় না, কাপড় কিনতে হয় না। 1300 টাকা যে বেতন পাই বা 1400 টাকা বেতন পাই, পুরাটা টাকাই আমাদের থেকে যায়। কারণ এই জায়গাতে কোনো টাকা মাইনাস হয় না, পুরা টাকাই আমাদের বাংলাদেশে যায়। কারণ আমাদের এই জায়গায় পার্সোনালিটি কোনো খরচও নাই, আমাদের এমবি ভরতে হয় না, ম্যাডামে ওয়াইফাই দেয়। তাহলে আমাদের পুরাটা টাকাই থেকে যায়, আমাদের পার্সোনালিটি কোনো খরচ নাই। ঠিক আছে? তো আরেকটা সাবজেক্টে বলি, পুরুষ মানুষ কেন এত টাকা মেয়েদের মতো পাঠাইতে পারে না? একটা পুরুষের যখন 1300 বা 1500 টাকা বেতন থাকে, সে এই জায়গাতে 500 টাকা নিজের খরচের রাখে। তারপর ওই যে মোবাইলে একটু কথাবার্তা কয়, ইটিস পিটিস করে, এমবি ভরে, এই জায়গাতে না এন হ্যান ত্যান কইরা তার মাসে জায়গায় 700 টাকা 800 টাকা খরচ হইয়া। তাইলে সে কিভাবে মহিলাদের লোকে পাঞ্জা লড়বে? আর আবার কইতে আসেন যে মহিলারা দেহ ব্যবসা করে দেশে টাকা পাঠায় না।